আমরা ভিডিওর শুরুতে আগে ইন্ট্রো দিই, কিন্তু আজকে কোনো ইন্ট্রো দেব না, একদম ডাইরেক্ট ভিডিও টপিকে চলে যাব। কারণ আজকে একটা হ্যাপিলি ইন্ট্রো দেওয়ার মতো টপিক মোটেও নয়। কারণ আবারও এক আকস্মিক মৃত্যু সংবাদ। আবার এক সন্তান তার বাবা মায়ের কোল থেকে হারিয়ে গেল। মানে মানুষের জীবন কতটা ক্ষণস্থায়ী। মানুষ আজ আছে, আজ কেন এখন আছে, একটু পরেই নেই, এইরকম। তা সত্ত্বেও মানুষের মধ্যে কত রেষারেষি। দেখো সমাজে এদিক ওদিক দেখলে দেখা যাবে যে কত হিংসা, রেষারেষি, হ্যাঁ, মানে মানুষের ক্ষতি করা, হ্যাঁ, কত কিছু ঘটছে চারদিকে আমাদের। কিন্তু মানুষ ভবিষ্যতের জন্য কত কিছু পরিকল্পনা করে যে কালকে এটা করব সেটা করব, কিন্তু তার বর্তমান জীবনটাই যে মানে অস্থায়ী, অনিশ্চিত, সেটা মানুষ ভেবে দেখে না। এই মানে ভবিষ্যতের পরিকল্পনার জন্য মানুষের মধ্যে এত কিছু রেষারেষি, হিংসা হিংসি, হ্যাঁ, সব আমার এত কিছু ভাবনা। তো চলো ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। কুমিল্লায় ডুবুরিয়া গ্রামের রিপন সরকার বিয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ঢাকার রূপগঞ্জে, নিজের জীবনের একটি নতুন অধ্যায় শুরু করার জন্য। কিন্তু জীবন কি কারোর নিজের পরিকল্পনা মাফিক চলে? বরযাত্রীদের হইচই, হুল্লোড়, হাসি, আনন্দের মাঝেই হঠাৎ তার জীবনটাই থেমে যায়। সাজানো বরের গাড়ির মধ্যেই স্ট্রোক করে বর রিপন। আনন্দের পরিবারে নেমে আসে শোকের ছায়া। একসাথে দুটি পরিবার শোকগ্রস্ত হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানায় যে নিহত অমিত সরকার একজন প্রবাসী, বিয়ে করার জন্য কিছুদিন আগেই বাংলাদেশে আসে। বৃহস্পতিবার রাত 9টার দিকে বিয়ের জন্য বরযাত্রী হিসেবে রওনা দিয়েছিলেন। 10টার দিকে গৌরীপুর অঞ্চলে হঠাৎ তার বুকে ব্যথা শুরু হয়। তারপর স্থানীয় একটি হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে ডক্টর বলেন যে ঢাকায় শিফট করার জন্য। স্থানীয় বাসিন্দারা তাকে ঢাকার একটি হসপিটালে ভর্তি করায়। রাত 2টোর দিকে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে নিহত অমিত সরকারের ছোট ভাই বছর 3 আগে ঘুমন্ত অবস্থায় হার্ট অ্যাটাক করে মারা যায়। কাজেই দুই ছেলেকে হারিয়ে তাদের বাবা মা পাগলের মতো হয়ে আছে। প্রতিবেশী গুরুপদ সরকার জানান যে বরযাত্রীর গাড়িতে উনিও ছিলেন। বরের গাড়ি অতিক্রম করে বরযাত্রীর গাড়ি কিছুটা এগিয়ে গিয়েছিল। হঠাৎ বরের গাড়ির ড্রাইভার ফোন করে বরযাত্রীর গাড়ির ড্রাইভারকে, জানান যে গাড়িটা ঘুরিয়ে যেন গৌরীপুর এলাকায় আসে, কারণ বর অসুস্থ হয়ে পড়েছে। তারপর তাদের আর বিয়ে দিতে যাওয়াই হলো না। সাজানো বিয়ের মণ্ডপ, কনের নবরূপে সাজ, বরের মনের সাজানো স্বপ্ন, আত্মীয় পরিবারের আনন্দ হুল্লোড়, সব কিছু যেন এক নিমেষেই থমকে গেল। ডাক্তারের একটি বাক্য, সে আর নেই, এই একটি কথা মেয়েটির জীবনটাই বদলে দিল এক নিমেষে। এক ছেলে রাতে ঘুমিয়েছিল, সেই ঘুমটাই তার শেষ ঘুম, সে আর ফিরে আসেনি। আর এক ছেলে, সে তার জীবন সঙ্গীকে আনতে যাচ্ছিল, তার পরিবারের ভাবী সদস্যকে আনতে যাচ্ছিল, কিন্তু সেই যাওয়াই মানে সেই যাত্রায় যে তার অন্তিম যাত্রা হবে সেটা কেউ ভাবতে পারেনি। একটা রাত, একটা মৃত্যু তার বাবা মায়ের পুরো জীবনটাই বদলে দিল। একটা রাত কেন বলছি, 2টো রাত। তার ছোট ছেলেও মারা গেছিল রাত্রেবেলা ঘুমোতে ঘুমোতে, আর এই ছেলেও রাত্রেবেলা মানে বরযাত্রী হিসেবে বরের বেশে যাত্রাই ছিল। তো সেই 2টো রাত আর 2টো মৃত্যু তার বাবা মায়ের জীবনটা পুরো এলোমেলো করে দিল, পুরো বদলেই দিল জীবনটা। মানুষের জীবন সত্যি এতটা ক্ষণস্থায়ী, তা সত্ত্বেও মানুষ মানে কত কিছু পরিকল্পনা করে ভবিষ্যতের জন্য, এই করবে সেই করবে, কিন্তু তাদের জীবনটাই যে অনিশ্চিত, বর্তমান দিনটাই যে তার যে কোনো মুহূর্তে পুরো ঘুরে যেতে পারে, সেটা কেউ ভাবে না মানুষ। সেই দিনটাই মানে বর্তমান দিনটাই যে তার অন্তিম দিন হতে পারে, সেটাও কারোর মাথায় থাকে না। কখন কার গন্তব্য চলে যায় এ কথা সত্যি কেউ বলতে পারে না। আমরা সত্যি সবাই শোকাহত হওয়ার মতনই এরকম একটা ঘটনা ঘটেছে। তো
এইগুলোই তোমাদের সাথে আজকে বলার ছিল। চলো ভিডিওটা শেষ করে দিই আজকে। ওকে, চলো আর কিছু বলবো না। তোমাদের ভিডিওটা যদি লাইক কমেন্ট যা কিছু যদি করার ইচ্ছা হয় তো করবে, আমি আর কিছু বলছি না। চলো।